নমস্কার বন্ধুরা, কুক উইথ রিসেস ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে আমরা যতটা পারি সাবধানে থাকি, হালকা খাবার দাবার খাই। আজ তাই এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেটি এই গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে এবং খুব স্বাস্থ্যকর। আমাদের আজকের রেসিপি ছাতুর শরবত। ছাতু এই গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, স্বাস্থ্যকর এবং ওজন কমাতেও সাহায্য করে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক ছাতুর শরবত কি করে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, ছাতুর শরবত দুভাবে বানিয়ে নেওয়া যায়, মিষ্টি ছাতুর শরবত এবং টক ঝাল নোনতা ছাতুর শরবত। আজকে আমরা টক ঝাল নোনতা ছাতুর শরবত বানিয়ে নেব। এখানে আমরা ছোলার ছাতু ব্যবহার করছি। পরিমাণ মতো ছাতু নিয়ে নিয়েছি। এবারে আমরা একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। সেই লেবুটা আমরা কেটে নেব এবং লেবুর রস একটু দিয়ে দেব। গন্ধরাজ লেবুটা কেটে নিয়েছি, লেবুর রসটা এবার ছাতুর মধ্যে দিয়ে দেব। এবারে আমরা ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। জলটা বন্ধুরা জলটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ শরবত কেউ পাতলা করে খেতেও পছন্দ করেন, আবার কেউ ঘন করে খেতেও পছন্দ করেন। আমরা এখানে আমাদের পরিমাণ মতো করে জল দিয়ে দিচ্ছি। এবারে ছাতুর সঙ্গে জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা যেহেতু টক ঝাল নোনতা ছাতুর শরবত করছি, সেহেতু এখানে আমরা কোনো রকমের মিষ্টি ব্যবহার করলাম না। আপনারা চাইলে এই শরবতের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি বা কিছুটা মিষ্টি ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের ছাতুর শরবতটা তৈরি হয়ে গেছে। ছাতুর শরবতটা যে গ্লাসে ঢেলে নেব, সেটা একটু ডেকোরেট করার জন্য আমরা এখানে সামান্য পরিমাণে কিছুটা নুন নিয়ে নিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনের সঙ্গে লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্লাসটা উল্টে নিয়ে আমরা এই নুন এবং লঙ্কা গুঁড়োর ওপরে একটু ভালো করে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, নুন এবং লঙ্কা গুঁড়োটা গ্লাসের ওপরে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্লাসের মধ্যে ছাতুর শরবতটা ঢেলে নেব। ছাতুর শরবত তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই প্রচণ্ড গরমের জন্য এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।